নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশির নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখের এই সপ্তাহটি আপনার জীবনকে অনেক দিক থেকে প্রভাবিত করবে। স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মক্ষেত্র এবং শিক্ষা জীবন। বিশেষ করে স্বাস্থ্য এবং মানসিক স্থিতিশীলতার দিক বেশি মনোযোগ দেওয়া আবশ্যক, কারণ এটি আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রের কর্মক্ষমতা ভিত্তিক করে। এই সময় অতিরিক্ত ব্যয়, জটিল আর্থিক পরিকল্পনা এবং কর্মক্ষেত্রে সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারে আপনার কথাবার্তা বা আচরণের কারণে কারোর মন খারাপ হতে পারে, তাই কথাবার্তায় সাবধান থাকা প্রয়োজন। সহকর্মীদের ঈর্ষার কারণে মানসিক চাপ বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে একাকিত্বের অনুভূতি বেড়ে যেতে পারে, তাই সামাজিকভাবে সক্রিয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। চলুন এবারের প্রতিটি স্লাইডের বিস্তারিত বিশ্লেষণ শুরু করি। প্রথমত স্বাস্থ্য পর্যালোচনা করব। তো এই মীন রাশির জন্য স্বাস্থ্য এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে দাঁড়াচ্ছে। ষষ্ঠ ঘরে কেতুর অবস্থানের কারণে স্বাস্থ্য সাধারণভাবে শক্তিশালী থাকবে। আপনার দৈনন্দিন শক্তি এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ফলে দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি এমন একটি সময় যখন আপনি নিজের শরীরের দিকে বেশি মনোযোগ দিতে সক্ষম হবেন এবং দৈনন্দিন রুটিন ও খাদ্যাভ্যাসে সঠিক সমন্বয় আনতে পারবেন। মেজাজও ফুরফুরে থাকবে, মানসিক চাপ কমবে এবং দৈনন্দিন কাজের প্রতি উদ্যম বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভোগ করছেন তারা বিশেষভাবে সুফল পাবেন। আপনার শক্তিশালী স্বাস্থ্য কেবল শারীরিক শক্তি বৃদ্ধি করবে না, বরং মানসিক স্থিতিশীলতাও উন্নত হবে। এই সময় নিজেকে নিয়মিত পরীক্ষা করা, যথাসময়ে বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ গুরুত্বপূর্ণ। হঠাৎ বা অনিয়মিত রুটিন স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। এছাড়াও নতুন ডায়েট বা ব্যায়াম রুটিন শুরু করতে চাইলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। এটি দীর্ঘমেয়াদে আপনার স্বাস্থ্যের উপরে ইতিবাচক প্রভাব ফেলবে। শারীরিক স্বাস্থ্য ছাড়াও মানসিক স্বাস্থ্যের জন্য ধ্যান, প্রার্থনা বা হালকা ব্যায়াম উপকারী হতে পারে। এটি মানসিক চাপ হ্রাস করবে এবং আপনার মনকে আরো শক্তিশালী, স্থিতিশীল এবং ইতিবাচক রাখবে। সার্বিকভাবে এই সপ্তাহে স্বাস্থ্য শক্তিশালী থাকায় আপনার জীবনযাত্রায় সুখ, উদ্যম এবং সামগ্রিক স্থিতিশীলতা বজায় থাকবে। তো আর্থিক অবস্থা যদি আমরা দেখি, অর্থনৈতিক ক্ষেত্রে মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সতর্কতা এবং পরিকল্পনার দাবি রাখে। রাহু দ্বাদশ ঘরে অবস্থান করায় অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে যাত্রা, পার্টি বা বন্ধু বান্ধবের প্রয়োজনীয় চাহিদা অর্থের উপরে চাপ সৃষ্টি করতে পারে, তাই এই সময়ে ব্যয় সচেতনতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বৃহৎ বা জটিল আর্থিক পরিকল্পনা এড়ানো উচিত। বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের অভিজ্ঞ সদস্য বা বয়োজ্যেষ্ঠের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। এতে আপনি হঠাৎ আর্থিক ক্ষতি থেকে বাঁচতে পারবেন এবং আপনার অর্থ ব্যবস্থাপনা সুসংগত থাকবে। এছাড়া আপনার খরচের সীমা এবং প্রয়োজনীয়তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে আর্থিক চাপ কমবে এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। হঠাৎ বা অবিবেচক ব্যয় আপনার সাপ্তাহিক বাজেটকে প্রভাবিত করতে পারে, তাই পরিকল্পনা ও সতর্কতা অপরিহার্য। আর্থিক ক্ষেত্রে এই সপ্তাহে সতর্কতা, পরামর্শ গ্রহণ এবং পরিকল্পিত ব্যয় আপনার জন্য মূল চাবিকাঠি। এটি শুধু অর্থ সংরক্ষণ নয়, মানসিক চাপও কমাবে এবং পরিবারের মধ্যে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। তো পারিবারিক জীবন কেমন যাবে? পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি মীন রাশির জন্য সাবধানতা এবং সমন্বয় চাহিদা রাখে। আপনার কথাবার্তা বা আচরণের কারণে কেউ কষ্ট পেতে পারে, তাই কথাবার্তায় সতর্ক থাকা খুব গুরুত্বপূর্ণ। ছোটখাটো ভুল বোঝাবুঝি বা অসাবধানতা পারিবারিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। কাজের চাপ থেকে কিছু সময় ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানো বুদ্ধিমানের কাজ। পরিবারের সঙ্গে মিলিত হওয়া, তাদের প্রয়োজন বোঝা এবং সহানুভূতির মাধ্যমে সম্পর্ক আরো শক্তিশালী হবে। বাবা মা এবং বড়রা আপনার সদ্ব্যবহার এবং দায়িত্বশীলতার প্রশংসা করবেন। এছাড়া পরিবারের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সক্রিয় ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ। হঠাৎ ঝগড়া বা দ্বন্দ্ব এড়াতে সময় মতো সমাধান খুঁজে বের করা উচিত। আপনার আচরণে সহনশীলতা, ধৈর্য এবং সৌজন্য প্রকাশ করা পরিবারের ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে। এই সপ্তাহে পারিবারিক জীবনে সমন্বিত ও শান্তিপূর্ণ রাখা সম্ভব। কথাবার্তায় সতর্কতা,
সময় মতো সম্পর্কের সমন্বয় এবং পরিবারের প্রয়োজন বোঝা মূল চাবিকাঠি। তো কর্মক্ষেত্র কেমন যাবে? আহ কর্মক্ষেত্রে এই সপ্তাহটি মীন রাশির জন্য সতর্কতা এবং মনোযোগের দাবি রাখে। সহকর্মীরা আপনার অগ্রগতিতে ঈর্ষান্বিত হতে পারে, ফলে তাদের কাছ থেকে সমর্থন পাওয়া কিছুটা কঠিন হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে নিজের কাজে পূর্ণ মনোযোগী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতটা সম্ভব কর্মক্ষেত্রে কৌশলী এবং নীরবভাবে কাজ করা ফলপ্রসূ হবে। হঠাৎ বা অযাচিত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। আপনার পদক্ষেপ এবং পরিকল্পনা গোপন রাখা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে। নতুন প্রকল্প বা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ধৈর্য এবং শৃঙ্খলাবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। প্রতিযোগিতা বা চ্যালেঞ্জ মোকাবেলায় মনোযোগ এবং দক্ষতা কাজে লাগানো উচিত। অন্যদের ঈর্ষার কারণে মানসিক চাপ বেড়ে যেতে পারে, তাই নিজের উপরে বিশ্বাস রাখা এবং পরিকল্পিতভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে কর্মক্ষেত্রে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো মনোযোগ, কৌশল এবং ধৈর্য। আপনি নিজের কাজের প্রতি যত্নশীল থাকলে যেকোনো প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হবে। শিক্ষা নিয়ে যদি আমরা কথা বলি, তো এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ একাকিত্ব এবং মানসিক চাপ অনেক ক্ষেত্রে তাদের পড়াশোনায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে থাকেন তাদের জন্য একাকিত্বের অনুভূতি আরো জোরালো হতে পারে। তবে এটি অতিক্রম করা সম্ভব এবং সেই জন্য কিছু কার্যকর কৌশল রয়েছে। একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো সামাজিক যোগাযোগ বজায় রাখা। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, তাদের সঙ্গে আলোচনা করা বা গ্রুপ স্টাডিতে অংশ নেওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করবে। এটি শুধু একাকিত্ব দূর করবে না, বরং পড়াশোনায় প্রতি মনোযোগ এবং উদ্যম বৃদ্ধি করবে। একা পড়াশোনা করলে মনোযোগ হারানো বা হতাশার অনুভূতি বৃদ্ধি পেতে পারে, কিন্তু বন্ধুদের সঙ্গে স্টাডি বা আলোচনা করলে মনোযোগ ধরে রাখা সহজ হবে। অন্যদিকে চাপের সময় নিজেকে নিয়মিত বিরতি দেওয়াও গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো পরীক্ষা বা প্রজেক্টের চাপ বেড়ে গেলে সংক্ষিপ্ত বিরতি নিলে মন শান্ত থাকে এবং আরো কার্যকরভাবে শেখা সম্ভব হয়। ধ্যান, হালকা ব্যায়াম বা প্রিয় বই পড়া শিক্ষার্থীর মানসিক চাপ হ্রাস করবে। এই সপ্তাহে শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। প্রতিদিনের পড়াশোনায় সময়সূচি ঠিক রাখা, গুরুত্বপূর্ণ টপিকের উপরে গুরুত্ব দেওয়া এবং মনোযোগ বৃদ্ধি করা একাডেমিক সাফল্য নিশ্চিত করবে। এছাড়া বাবা মা বা অভিভাবকের উৎসাহ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জের সাথে সাথে সুযোগও বয়ে আনছে। একাকিত্ব বা মানসিক চাপ মোকাবেলা করার কৌশল গ্রহণ করলে তারা তাদের শিক্ষা জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। তো কিছু উপায় এবং রেমেডি যদি আমি বলি, মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে বিশেষ উপায় হলো প্রতিদিন 21 বার ওম গুরবে নমঃ জপ করা। এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক অভ্যাস নয়, বরং মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকর। প্রথমত, নিয়মিত জপ মানসিক চাপ কমায়। সপ্তাহ জুড়ে স্বাস্থ্য ভালো থাকলেও একাকিত্ব বা পারিবারিক ও কর্মক্ষেত্রের চাপ আপনার মেজাজে প্রভাব ফেলতে পারে। এই জপ মানসিক শান্তি প্রদান করে এবং স্ট্রেস হ্রাসে সাহায্য করে, ফলে আপনার মন আরো স্থিতিশীল ও প্রফুল্ল থাকে। দ্বিতীয়ত, এটি আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বৃদ্ধিতে সহায়ক। যখন আপনি নিজেকে মানসিকভাবে শক্তিশালী অনুভব করবেন, তখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হবে। শিক্ষা জীবনে, কর্মক্ষেত্র বা পারিবারিক সম্পর্ক সব ক্ষেত্রেই আপনার কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। তৃতীয়ত, এটি জীবনের বাধা দূর করতে সাহায্য করে। হঠাৎ আর্থিক চাপ, কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বা পারিবারিক মন খারাপ সবই নিয়ন্ত্রণযোগ্য হয় জবের মাধ্যমে। নিয়মিত প্রার্থনা বা জব মানসিক শক্তি এবং ধৈর্য বৃদ্ধি করে, যা সমস্যার সমাধান সহজ করে। তো উপায়টি প্রয়োগের পদ্ধতি সহজ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে মনকে একাগ্র করে 21 বার জপ করুন। সম্ভব হলে শান্ত পরিবেশে বসে ধ্যান বা প্রার্থনার সঙ্গে মিলিয়ে করলে এর প্রভাব আরো বেশি দীর্ঘস্থায়ী হয়। এটি শুধু মানসিক শক্তি বৃদ্ধি করে না, বরং আপনার দৃষ্টিভঙ্গি, মনোযোগ এবং দৈনন্দিন কার্যক্রমও ইতিবাচক প্রভাব ফেলবে। ওম গুরুহবে নমঃ জপ করা মীন রাশির জাতকদের জন্য স্বাস্থ্য, মানসিক স্থিরতা, শিক্ষা জীবন এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাবের এক শক্তিশালী উপায়। এটি বাধা কমায়,
সৌভাগ্য বৃদ্ধি করে এবং জীবনে স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।